রবিবার ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদকদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে বিশেষ করে গরিব মেধা ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য বিতরণ করা হয়, যা বিশেষভাবে লক্ষণীয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে রক্তের সময়সীমা নিয়েও আলোচনা করতে দেখা যায়। ত্রিপুরাকে আরও সুস্বাস্থ্য করে তোলার কথাও তিনি উল্লেখ করেন। কলেজ, সামাজিক সংস্থা, বিভিন্ন কর্মী সংগঠন, বিভিন্ন জায়গায় আমি দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, ব্লাড দিচ্ছে। এবং ব্লাডেরও তার একটা নির্দিষ্ট সীমা আছে যে ওই সময়ে আপনি এমন না ব্লাড নিলেন তো বছরের পর বছর এটাকে রেখে দিতে পারবে, পরে কিছুদিন বাদেই রক্ত, বিশেষ করে আরবিসি 3 মাস পরে সেগুলো নষ্ট হয়ে যায়। তো শরীরের মধ্যে ছেলেদের, আমাদের পুরুষদের সেখানে আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে, আমার যা রক্ত তার থেকে উদ্বৃত্ত রক্ত থাকে পার কেজি আমাদের প্রায় 26 ml থাকে, এবং মেয়েদের বেলায় প্রায় 16 ml। তো সেই জায়গার মধ্যে যদি তারও খানিকটা যদি আমরা দিতে পারি রক্ত, তাইলেই যথেষ্ট আমাদের। তো সেটাই এই যে ব্লাড ডোনেশন মাধ্যমে যারা এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে, বিশেষ করে যারা স্টুডেন্টরা আছেন, যারা 18 বছরের ঊর্ধ্বে আছেন, আমরা জানি 18 থেকে 60 বছর পর্যন্ত নিয়মিত যারা রক্ত দেন তারা 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে। তো ব্লাড আমাদের খুবই ইম্পর্টেন্ট। ব্লাড আমাদের ধর্ম শেখায় যে একমাত্র ব্লাডই আছে যেখানে কোনো ধর্ম নেই, যে ধর্ম নিয়ে আমাদের যুদ্ধ, যে এটা স্ত্রীলিঙ্গের ব্লাড না পুরুষের ব্লাড, সেটাও বোঝানো পারে না, সেটা 18 বছরের ব্লাড না 60 বছরের ব্লাড, সেটাও বোঝানো পারে না। এই সেটাকে মুসলিমদের ব্লাড নাকি ইহুদিদের ব্লাড নাকি ইন্ডিয়ান ব্লাড, এটাও বোঝানো পারে। ব্লাড এতে আমরা সবাই